চাকরিহারাদের আবার আরেকটা দুঃসময় আসলো। কাদের আসলো দুঃসময় এবং একেবারে ঘোরতর বিপদের মধ্যে আবার পড়লো কারা? যে যারা র্যাঙ্ক জাম করেছে। এখন র্যাঙ্ক জাম করেছে বলতে স্কুল সার্ভিস কমিশনের কথায় মানে নবম দশমে তৃতীয় কাউন্সেলিং এবং একাদশ দ্বাদশের দ্বিতীয় কাউন্সেলিংয়ের পরে যে সমস্ত কাউন্সেলিং হয়েছে সেগুলো সব র্যাঙ্ক জাম করা বলে স্কুল সার্ভিস কমিশনের হিসেব। এছাড়াও প্রথমের দিকে কেউ আছে কি নেই সেটা স্কুল সার্ভিস কমিশন ভালো বলতে পারবে। যাক, এই যারা র্যাঙ্ক জাম্প এবং চাকরিহারারা তারা তাদের ওএমআর শিট সহ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে আজকের হিয়ারিং হলো এবং তারা তাদের যে চাকরি ফিরিয়ে চেয়েছিল এবং তারা বলেছিল যে তারা যেন পরীক্ষা তাদের বসতে দেওয়া হয়, কিন্তু তাদের চাকরি তো থাকলো না এবং তারা পরীক্ষায় বসতে পারবে না। এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার খুব সুন্দর কথা বলেছেন যে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের মধ্যে তিনি হস্তক্ষেপ করবেন না, অর্থাৎ যে রায় আছে সেই রায় থাকলো। এবং আরেকটি হলো যে সামনে শুক্রবার দিন, যে সামনে কাল বাদে পরশু আরেকটি গুরুতর রায় উঠতে চলেছে। যারা একেবারে অযোগ্য সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে বা মানে প্যানেল পিরিয়ড শেষ হওয়ার পরে যারা চাকরি পেয়েছে তারা আবার একজোট হয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা করেছে হ্যাঁ বিচারপতি সঞ্জয় কুমারের, সেটা আগামী শুক্রবার কাল বাদে পরশু। সুতরাং সেখানেও একই জিনিস হতে চলেছে, এটা একদম নিশ্চিত। কারণ এরা তবু ওএমআর শিট দেখিয়েছে, ওএমআর শিট বলছে আছে আমরা যোগ্য, পাশ করেছি, প্যানেলে ছিলাম, কিন্তু র্যাঙ্ক জাম করেছি মাত্র, তাই তাদেরও চাকরি তো আগেই চলে গেছিল, আবার তারা পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ 25,752 জনের মধ্যে কিন্তু খুব কম জন এবার পরীক্ষায় বসতে পারবে। মানে গ্রুপ সিডি মিলে সব মিলে 14,000 পরীক্ষায় বসতে পারবে, অথচ 25,000 শূন্যপদ এদের। তার মানে যারা চাকরি আপনারা 2016-তে যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন, ফেল করেছেন বা অ্যাডমিট কার্ড আছে পরীক্ষা দেননি, তাদের আবার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কখন এই অযোগ্যদের লিস্টটা দেবে? অযোগ্যদের লিস্টটা দিলে, এই র্যাঙ্ক জাম করেছে কারা তাদের লিস্টটা দিলে তবে তো পরিষ্কার বোঝা যাবে হ্যাঁ এরাই পরীক্ষায় বসতে পারবে এবং এদের পুরো চাকরি চলে গেল। সব নির্ভর করছে এবারে স্কুল সার্ভিস কমিশনের মানে সদিচ্ছার উপরে, এছাড়া আর কোনোভাবে সম্ভব নয়।